হযরত ইউসুফ আলাইহিস সালামের অলৌকিক স্বপ্ন দর্শন ও তাহার অপূর্ব ব্যাখ্যা। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন কিশোর বালক। এ সময় তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখিলেন এবং তাহা তাহার পিতার নিকট বর্ণনা করিলেন। পবিত্র কোরআনের ভাষায় তাহা এইরূপ ব্যক্ত হইয়াছে। অর্থাৎ যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বীয় পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলিলেন, হে পিতা, আমি স্বপ্নযোগে দেখিলাম 11টি তারকা এবং সূর্য চন্দ্রকে তাহাদিগকে আমার সম্মুখে সিজদাহ করিতে দেখিলাম। স্বপ্ন শুনিয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্র ইউসুফ আলাইহিস সালামকে বলিলেন, অর্থাৎ, হে পুত্র, তোমার এই স্বপ্ন নিজের ভাইদের কাছে প্রকাশ করিও না, কারণ তাহারা নবী বংশের লোক বলিয়া অন্তত অনুমানে ইহার অর্থ বুঝিয়া লইতে পারিবে, যার ফলে তাহারা তোমার উপর নির্যাতন করার জন্য কোনো বিশেষ ষড়যন্ত্র করিবে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্রকে আরও বিশেষভাবে বুঝাইয়া বলিলেন, বৎস, তোমার এই স্বপ্নটি খুবই উত্তম স্বপ্ন। এই স্বপ্নের দ্বারা বোঝা যাইতেছে যে আল্লাহ তাআলা তোমার পিতা ও পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম প্রমুখকে যেমন নবুয়ত প্রদান করিয়াছিলেন, তোমাকে তদ্রূপ নবীরূপে মনোনয়ন করিয়াছেন। আসমানের চন্দ্র সূর্যের অর্থ তোমার পিতামাতা, আর 11টি তারকার অর্থ তোমার একাদশ ভ্রাতরা। সিজদাহ করার অর্থ এখানে অনুগত্য স্বীকার করা, অর্থাৎ আল্লাহর অনুগ্রহে যখন তুমি নবুয়ত লাভ করিবে, তখন তোমার ভ্রাতৃগণ সকলেই তোমার বাধ্য ও অনুগত হইবে এবং তোমাকে সম্মান প্রদর্শন করিবে, এমনকি তোমার পিতামাতাও তোমার কথার অবাধ্য হইবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতার নিকট স্বপ্নের ব্যাখ্যা শুনিয়া খুবই খুশি হইলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্রকে আরও বলিলেন, বৎস, তুমি একটি কথা সর্বদা স্মরণ রাখিও, তোমার বৈমাত্রীয় ভ্রাতৃগণ যেন এই স্বপ্নের কথা কম্পিন কালেও শুনিতে না পারে, কেননা এমনি তো তাহারা তোমার সহিত বিদ্বেষ পোষণ করে। তদুপরি তাহারা এই স্বপ্নের কথা জানিতে পারিলে তোমার সহিত আরও বেশি শত্রুতা করিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতার নিকট বলিলেন, না, তিনি তাহার এই স্বপ্নের কথা ভাইদের নিকটে বলিবেন না। তিনি গোপন রাখিলেন, কিন্তু তাহার বৈমাত্রীয় ভাইদের কাছে ইহা গোপন রহিল না। পিতা পুত্রের কথোপকথনকালে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর জনৈকা বৈমাত্রীয় ভ্রাতরা আড়ালে দাঁড়াইয়া সব কথা শুনিয়া ফেলিয়াছিল এবং সে তাহা অন্যান্য ভাইকেও জানাইয়া দিল। উল্লেখ্য যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেদিন অলৌকিক স্বপ্নটি দর্শন করিলেন, সেই দিন হইতে তৎপ্রতি তাহার পিতার ভালোবাসা আরও বাড়িয়া গেল। পক্ষান্তরে বৈমাত্রীয় ভ্রাতৃদ্বয়ের শত্রুতাও তাহার প্রতি পূর্বাপেক্ষাও বৃদ্ধি পাইল। সেই দিনে তাহারা পরামর্শ করিল কিভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিনাশ করিয়া দেওয়া যায়। তাহারা বলা বলি করিল যে ইউসুফ বাঁচিয়া থাকিতে আমরা কখনো পিতার ভালোবাসা লাভ করিতে পারিব না। বৈমাত্রীয় ভ্রাতৃদের ষড়যন্ত্র। তৎকালীন যুগে সে দেশের আমির ওমরার ছেলেরাও প্রতিদিন নিয়মিত মাঠে ছাগ, ভেড়া, মেষ প্রভৃতি চড়াইতে যাইত। ইহা তাহাদের একটি ঐতিহ্যগত পেশা ছিল। এই কাজটিতে তখন কোনো কেউ মনে করা হইত না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম একদিকে যেমন নবী ছিলেন, অন্যদিকে তাহার যথেষ্ট বিষয় সম্পত্তিও ছিল। তাহার বিস্তর আবাদযোগ্য জমি, গরু, ঘোড়া, উট, ছাগ, মেষ, ভেড়ার বিরাট পাল ছিল এবং উহার প্রত্যেক পালে সহস্রাধিক করিয়া পশু ছিল। সুতরাং তাহার পুত্রগণও নিয়মিত মাঠে পশু চড়াইতে যাইত। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাহার পিতা কখনো তাহার অন্যান্য পুত্রদের সঙ্গে যাইতে দিতেন না। তিনি ইউসুফ আলাইহিস সালামের প্রতি তাহার অন্যান্য পুত্রদের হিংসা এবং আচরণের কথা উত্তম রূপে জানিতেন। সেজন্য তিনি তাহাদিগকে মোটেই বিশ্বাস করিতেন না। তাহার মনে সর্বদাই এই আশঙ্কা বিরাজ করিত যে ইউসুফ ইহাদের সঙ্গে মাঠে গেলে না জানি তাহার কোন বিপদ ঘটিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা
যাহার অদৃষ্টে যাহা লিখিয়া রাখিয়াছেন কাহার সাধ্য নাই যে তাহা কোনরূপ খণ্ডাইতে পারে। ইউসুফ আলাইসাল্লামের বৈমাত্রীয় ভ্রাতাগণ ইউসুফ আলাইসাল্লামের প্রতি তাহাদের পিতার অধিক স্নেহ ও আকর্ষণের কথা ভালোভাবেই জানিত। ইহা তাহাদের কাছে অত্যাধিক গাত্রদাহের কারণ ছিল। একদা তাহারা এইরূপ বলাবলি করিতে লাগিল যে ইউসুফ ও তাহার ভ্রাতা বনে ইয়ামিন আমাদের পিতার নিকট অধিক প্রিয় ও স্নেহ পায়, অথচ আমরা তাহার অনেক সংখ্যক পুত্র। আমরা শারীরিক শক্তি ও এই সংখ্যাধিক হেতু তাহার সর্বপ্রকার খিদমত বেশি পরিমাণে আঞ্জাম দিতেছি। সেই হিসাবে তাহার বেশি স্নেহ ভালোবাসা লাভ করিবার যোগ্যতম পাত্র আমরাই। কিন্তু কি আশ্চর্য, এ ব্যাপারে আমাদের পিতা একেবারে ভুলের মধ্যে আছেন। আমাদেরকে স্নেহ করা দূরের কথা, তাহার স্নেহ ভালোবাসা সমস্ত ইউসুফের উপর আবদ্ধ। এই অবস্থার পরিবর্তন ঘটাইতে হইলে হয় ইউসুফকে হত্যা করা উচিত, নয় উহাকে কোনো দূরদেশে নিক্ষেপ করিয়া আসা উচিত। উহাদের মধ্য হইতে একজন বলিল, আমরা সকলেই একই পিতার সন্তান, কিন্তু কার্যত ইউসুফ একাই যেন পিতার স্নেহ মমতা দখল করিয়া লইয়াছে। মনে হয় আমরা যেন পিতার সন্তানই নহি। ইহার একটি প্রতিকার আমাদের অবশ্যই করিতে হইবে এবং সে পথে অগ্রসর হইতে হইবে। অন্য একজন বলিল, তুমি ঠিকই বলিয়াছ, ইউসুফ না থাকিলে পিতার সম্পূর্ণ স্নেহ মমতা আমরাই লাভ করিব। আর একজন বলিল, তুমি ঠিকই বলিয়াছ। আর একজন বলিয়া উঠিল যে ইহা তো জানা কথা, কিন্তু কিভাবে কি করিবে তাহা তো কেহ কিছুই বলিতেছ না। আর একজন বলিল, বলিব আবার কি, ওটাকে একেবারে শেষ করিয়াই ফেলিব। উহাকে আমরা আমাদের সঙ্গে লইয়া যাইব বকরি চড়াইতে, আর সেখানে জঙ্গলের মধ্যে নিয়ে তাহাকে একেবারে শেষ করিয়া দিব। এভাবে প্রথমোক্তজন বলিল, কিন্তু ইউসুফ আমাদের সাথে যাইবে বলিয়া মনে হয় না। তাহাকে আমরা ডাকিলেই সে তো বলিবে, আগে আব্বাকে জিজ্ঞাসা করিয়া আসি। আর তাহার কাছে জিজ্ঞাসা করিলেই তিনি বলিবেন, না, তুমি কোথাও যাইতে পারিবে না। এ কথার জবাবে অপর একজন বলিল, তাহা হইলে আমরাই তাহার নিকট বলিয়া তাহাকে নিয়ে যাইব। কোনরূপে একবার নিয়ে যাইতে পারিলেই হয়, তারপর তাহাকে দেখাইয়া দিব চন্দ্র সূর্য আর 11টি তারকা কিভাবে তাহাকে সেজদাহ করিতেছে। তাহার কথা শুনিয়া সকলেই সশব্দে হাসিয়া উঠিল। উহাদের 10 ভ্রাতার মধ্যে একজনের নাম ছিল রুবেন। সে অন্যান্যদের মতো অতটা নিষ্ঠুর ছিল না, তাহার অন্তর কিছুটা কোমল ছিল। সে বলিল, না, তোমরা ইউসুফকে হত্যা করার পরিকল্পনা হইতে বিরত থাকো। যদি কিছু করিতে চাও তবে একটা কাজ করো, যাহাতে সে প্রাণে বাঁচিয়া থাকে, অথচ সে আমাদের এবং আব্বার চোখের আড়াল হইয়া যায়। একেবারে প্রাণে বিনাশ করাটা আমার কাছে ভালো মনে হয় না। তাহাতে ইউসুফ এবং আব্বা উভয়ের উপরই বেশি অবিচার করা হইবে। তোমরা যতই বলো না কেন, সে আমাদের ভ্রাতা বই তো নহে, আমাদের পিতারই সন্তান। তাহার কথা শুনিয়া অপর এক ভ্রাতা বলিল, তাহা হইলে তুমি কি করিতে বলো? রুবেন বলিল, তাহাকে এমন একটি কূপে ফেলিয়া দিব যে কূপে অধিক পানি না থাকে। এদিকে সে নিজে কূপ হইতে উঠিয়া আসিতে পারিবে না। কোনো বিদেশি পথিক যদি ওই কূপে পানি নিতে আসে, তবে তাহাকে দেখিয়া তুলিয়া লইয়া নিশ্চয় তাহারা তাহাকে দূরদেশে নিয়ে যাইবে। তাহাতেই আমাদের মনস্কামনা সিদ্ধি হইবে, অথচ সে বাঁচিয়াও থাকিবে। রুবেনের প্রস্তাবটি সকলেই সমর্থন করিল। পরদিন ভোরে তাহারা সকলেই গিয়া একযোগে পিতার নিকট বলিল, আব্বা, আমরা প্রত্যহ সকালে থাক চড়াইতে যাই। মাঠে গিয়ে আমরা নানারূপ খেলাধুলা ও আমোদ ফুর্তি করি, অথচ ইউসুফ আমাদের সাথে না গিয়া একাকী সারাদিন ঘরের কোনায় বসিয়া থাকে। সে কোনরূপ আমোদ ফুর্তি করিতে পারে না। ইহা আমাদের কাছে খুবই খারাপ লাগে। ইহাতে আমাদের আনন্দ নিরানন্দে পরিণত হয়। অতএব আজ আমরা তাহাকে আমাদের সাথে মাঠে লইয়া যাইতে চাই। পুত্রদের কথা শ্রবণ করিয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলিলেন,
দেখো পুত্রগণ, ইউসুফকে আমার চোখের আড়াল করিলে আমার মনটা একেবারেই অশান্ত হইয়া পড়ে, কিছুতেই মনে শান্তি থাকে না। তোমরা তাহাকে তোমাদের সহিত লইয়া যাইতে চাও, কিন্তু তাহাতে আমি খুবই চিন্তিত থাকিব। কেননা তোমরা হয়তো ছাগ চড়াইতে যাইবে অথবা খেলাধুলায় মত্ত থাকিবে। সেই অবসরে ইউসুফ হয়তো বেড়াইতে বেড়াইতে তোমাদের নিকট হইতে একটু দূরে যাইয়া পড়িবে, আর ওই সময় হয়তো কোনো বাঘ্র আসিয়া তাহাকে লইয়া যাইবে। তাহারা বলিল, আব্বা, আমরা এতগুলি ভাই থাকিতে ইউসুফকে বাঘে ধরিয়া লইয়া যাইবে, ইহা কোনরূপেই সম্ভব নয়। আর ইউসুফকে বাঘে লইয়া গেলে তাহা কি আপনার অপেক্ষা আমাদের জন্য কম দুঃখের কারণ হইবে? সে আমাদের কনিষ্ঠ ভ্রাতা, তাহার জন্য আমাদের অন্তরে দরদের অভাব নাই। অতএব অবশ্যই আমরা তাহাকে নিজেদের চোখে চোখে রাখিব, যাহাতে সে আমাদের নিকট হইতে দূরে কোথাও চলিয়া যাইতে না পারে। ফল কথা, হযরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্রগণ হযরত ইউসুফ আলাইহিসসালামকে তাহাদের সাথে লইয়া যাইবার জন্য এত বেশি পীড়াপিড়ি করিতে লাগিল যে হযরত ইয়াকুব আলাইহিসসালাম শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও পুত্র ইউসুফ আলাইহিসসালামকে তাহাদের সাথে মাঠে যাইবার অনুমতি প্রদান করিলেন। যে প্রান্তরে তাহারা বকরি চড়াইতে যাইত, তাহার এক প্রান্তেই ছিল বিরাট একটি জঙ্গল, এবং উহার এক পাশে ছিল একটি সুগভীর কূপ। কূপটিতে পানি তেমন বেশি ছিল না। বৈমাত্রেয় ভ্রাতাগণ হযরত ইউসুফ আলাইহিসসালামকে লইয়া মহাখুশিতে রওনা করিল, এবং কিছু দূর যাইয়াই তাহারা তাহার উপর অত্যাচার শুরু করিয়া দিল। কেউ তাহাকে ঘুষি এবং কেউ তাহাকে থাপ্পড় মারিতে আরম্ভ করিল, এবং ইউসুফ আলাইহিসসালাম কাঁদিয়া বলিলেন, ভাইগণ, আমি আপনাদের সাথে কি এমন অপরাধ করিয়াছি, সেজন্য আমাকে আপনারা এমন অত্যাচার করিতেছেন? আপনাদের কাছে আমাকে সমর্পণ করিবার কালে বারবার আমার নিরাপত্তা রক্ষার জন্য পিতা আপনাদিগকে ওসিয়ত করিয়াছিলেন, কিন্তু এই কি তাহার ওসিয়ত পালন করার নিদর্শন? আপনারা পিতার নিকট আমার সর্বরকম নিরাপত্তা রক্ষা করার ওয়াদা করিয়া আমাকে আপনাদের সাথে নিয়ে আসিয়াছেন। অনুগ্রহ করিয়া আপনারা আপনাদের সে ওয়াদা রক্ষা করুন। তাহারা ইউসুফ আলাইহিসসালামের কথায় কর্ণপাত না করিয়া যথেষ্টভাবে তাহার উপর অত্যাচার চালাইয়া যাইতে লাগিল, আর বলিল, তুমি অসৎ উদ্দেশ্যে পিতার নিকট একটি মিথ্যা স্বপ্নের কথা বলিয়াছ যে চন্দ্র, সূর্য ও 11টি তারকা তোমাকে সেজদাহ করিতেছে। আমাদিগকে তোমার অনুগত ও পদানত করিয়া রাখাই তোমার এইরূপ মিথ্যা স্বপ্ন বলার উদ্দেশ্য। আমরা তাহা ভালো করিয়া বুঝিতেছি। আজ আমরা তোমার সে দুরাশা মিটাইয়া দিব। একটু পরেই আমরা তোমার জীবনের পরিসমাপ্তি ঘটাইব। কিছুক্ষণের মধ্যেই উহারা ইউসুফ আলাইহিসসালামকে লইয়া পূর্ব উল্লিখিত কূপটির তীরে পৌঁছিল ও তাহাকে উক্ত কূপের ভিতর ফেলিয়া দিল। হযরত ইউসুফ আলাইহিসসালাম অনেক চিৎকার ও রোনাজারি করিলেন, কিন্তু তাহার নিষ্ঠুর ভাইদের হৃদয় নিগলিত হইল না। তাহারা তাহাকে কূপে নিক্ষেপ করিয়া নির্বিঘ্নে সে স্থান ত্যাগ করিল। এদিকে আল্লাহ তাআলা তাহার ভাবি নবীকে রক্ষা করার উদ্দেশ্যে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে পাঠাইয়া দিলেন। তিনি আসিয়া হযরত ইউসুফ আলাইহিসসালামকে সান্ত্বনা দিয়া তাহার মনোবল বাড়াইয়া দিলেন, এবং তাহাকে কুয়ার মধ্যে একখানি পাথরের উপর বসাইয়া দিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম তাহার ভাইগণকে বহু ডাকাডাকি করিয়া ও কোনো সাড়া না পাইয়া এক মনে আল্লাহ তাআলাকে ডাকিতে লাগিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের মনে দীর্ঘ বিশ্বাস জন্মিল যে যেমন করিয়াই হোক আল্লাহ তাআলা তাহাকে এই বিপদ হইতে উদ্ধার করিবেন। ইউসুফ আলাইহিসসালামের ভ্রাতাগণ তাহাকে কুয়ায় ফেলিবার সময় তাহার গায়ের জামাটি খুলিয়া রাখিয়া দিয়াছিল। উহাতে একটি জবেহকৃত বকরির রক্ত মাখাইয়া লইয়া তাহারা রাত্রে কাঁদিতে কাঁদিতে পিতার নিকট উপস্থিত হইয়া বলিল, পিতা, আপনি যে আশঙ্কা করিয়াছিলেন তাহাই ঘটিয়া গিয়াছে। দুঃখের কথা আর কি বলিব।
আমরা মাঠের এক প্রান্তে আমাদের মাল সামানের কাছে ইউসুফকে বসাইয়া রাখিয়া সকলেই বকরি চড়াইতেছিলাম। ইত বৎসরে জঙ্গল হইতে একটি নেকড়ে বাঘ বাহির হইয়া তাহাকে লইয়া গেল। আমরা তাহার চিৎকার শুনিয়া তাড়াতাড়ি দৌড়াইয়া গিয়া ইউসুফের গায়ের জামাটি ধরিয়া টানাটানি করিতে লাগিলাম, কিন্তু বাঘের মুখ হইতে ইউসুফকে ছুটাইতে পারিলাম না। জামাটি আমাদের হাতে রহিয়া গেল, কিন্তু বাঘটি ইউসুফকে লইয়া দ্রুত জঙ্গলের মধ্যে চলিয়া গেল। এই কথা বলিয়া উহারা হজরত ইউসুফ আলাইহিসসালামের রক্তমাখা জামাটি পিতার সম্মুখে পেশ করিল। তাহাদের পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালাম পুত্রদের কথা শুনিয়া যেন আকাশ হইতে পড়িলেন। তিনি বাকরুদ্ধ অবস্থায় ইউসুফ আলাইহিসসালামের জামাটি ধরিয়া নাড়াচাড়া করিয়া বলিলেন, আমি তোমাদের এই কথা মোটেই বিশ্বাস করি না। তোমরা সম্পূর্ণ মিথ্যা কথা বলিতেছ। তোমরা তাহাকে বাঘের মুখ হইতে ছাড়াইবা আনিবার জন্য তাহার জামাটা ধরিয়া টানাটানি করিয়াছ, অথচ জামাটির কোথাও একটু ছিঁড়া ফাটা নাই। তোমাদের কথা কি রূপে বিশ্বাস করা যায়? আর তোমরা তাহার জামায় যে রক্ত মাখিয়া লইয়া আসিয়াছ, উহা তো মানুষের রক্ত নহে, বরং বকরির রক্ত বলিয়া মনে হইতেছে। যাহা হোক, আল্লাহর যাহা ইচ্ছা ছিল তাহাই ঘটিয়াছে। আমি আর কি বলিব? আল্লাহ তাআলার উপরই নির্ভর করিতেছি এবং তাহারই দরবারে সাহায্য প্রার্থনা করিতেছি। হয়তোবা তিনি একদিন ইউসুফকে আমার নিকট ফিরাইয়া দিতেও পারেন। আমার মনে বলিতেছে, ইউসুফকে নিশ্চয় বাঘে খায় নাই, সে আল্লাহর রহমতে বাঁচিয়াই আছে। ফলত হযরত ইয়াকুব আলাইহিসসালাম ধৈর্য অবলম্বন করিলেন। তিনি তাহার পুত্রগণকে আর বেশি কিছু বলিলেন না। ওদিকে একদল বণিক উক্ত কূপটির তীরবর্তী পথ দিয়ে কোথাও যাইতেছিল। তাহাদের সঙ্গের পানি ফুরাইয়া গিয়াছিল। পথের পাশে কূপ দেখিয়া উহা হইতে পানি তুলিবার জন্য এক ব্যক্তি ওই কূপটির মধ্যে রশি বাঁধা বালতি ফেলিয়া দিল। হযরত ইউসুফ আলাইহিসসালাম কূপের মধ্যে বালতি দেখিয়া উহাকে আল্লাহর রহমত মনে করিয়া নিজে বালতিটির উপর বসিয়া শক্ত করিয়া উহার রশি ধরিয়া রহিলেন। লোকটি বালতি উঠাইতে গিয়া অত্যন্ত ভারী বোধ হওয়ায় অবাক হইয়া গেল। সে একাকী বালতিটি তুলিতে না পারিয়া আর একজনকে ডাকিয়া তাহার সাহায্যে বালতিটি তুলিয়া আনিল। কিন্তু কি আশ্চর্য! বালতির ভিতরে উঠিয়া আসিল একটি পরম সুন্দর বালক। কূপের ভিতরে বালক আসিল কোথা হইতে? বিস্ময়ের ব্যাপার বই কি! এক সওদাগর বলিল, বালকটি যথা হইতেই আসুক না কেন, আমাদের তাহা লইয়া ভাবিয়া লাভ নাই। আমাদের লাভ এই যে আমরা ইহাকে দাসরূপে খুব বেশি দামে বিক্রয় করিতে পারিব। অন্যান্য সওদাগরেরাও পরম খুশিতে তাহার সহিত একমত হইল। এইরূপ সুন্দর ও সুচিরি দাস সচরাচর পাওয়া যায় না। তাই পথে উক্ত বণিক কাফেলার সাথে আরেক দল মিশরীয় বণিকের সাক্ষাৎ হইল। তাহারা উক্ত দাসরূপী বালকটিকে ক্রয় করিবার জন্য আগ্রহ প্রকাশ করিল। উক্ত বণিকগণ মিশরীয় বণিকদের কাছে 20টি রৌপ্য মুদ্রার বিনিময়ে ইউসুফকে বিক্রয় করিল। মিশরীয় বণিক দল একটি বড় বাজারে গমন করিল। দেশের রাজন্য ও আমির ওমরাগণ তথায় আগমন করে। সেদিনও বাজারে বহু রাজন্য উপস্থিত ছিলেন। তাহারা উক্ত বণিকদের কাছে দাসরূপী ইউসুফকে দেখিয়া সকলেই তাহার সৌন্দর্যে আকৃষ্ট হইল এবং তাহাকে ক্রয় করিবার জন্য উদ্যোগী হইল। ক্রেতার সংখ্যা বহুত হইয়া গেল। সুযোগ বুঝিয়া হুঁশিয়ার বণিকেরা অধিক মূল্য চাহিল। ক্রেতারা তাহাতে পিছুপা না হইয়া বরং নিজেদের মধ্যে প্রতিযোগিতায় অবতীর্ণ হইল। একজন ক্রেতা যে মূল্য বলিত, অন্যজন তাহা অপেক্ষা বাড়াইয়া বলিত। ওই দিন বাজারে মিশরের বাদশাহর প্রধান উজির আজিজ মিশরও উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত তিনি ধারণাতীত উচ্চ মূল্যে ইউসুফকে বণিকদের নিকট হইতে কিনিয়া লইলেন এবং তাহাকে নিজ বাড়িতেই লইয়া গেলেন। আজিজ মিশরের গৃহে হযরত ইউসুফ আলাইহিসসালামের অবস্থা। হযরত ইউসুফ আলাইহিসসালাম যে কেবল রূপেরই অধিকারী ছিলেন তাহাই নহে,
যাবতীয় গুণেরও অধিকারী ছিলেন। আজিজ মিশর লক্ষ্য করিয়াছিলেন কথায় বার্তায় ও প্রতিটি কাজকর্মে তাহার খরিদকৃত গোলামটির ভিতরে শালীনতা, সততা ও সত্যবাদিতা ফুটিয়া উঠিতেছে। আচার ব্যবহারে অতিশয় নম্রতা ও আদব লেহাজ দেখা যাইতেছে। তখন তিনি পরিষ্কারভাবে বুঝিতে পারিলেন যে নিশ্চয় এই বালকটি কোনো সৎ বংশ, জাত ও বিশিষ্ট লোকের সন্তান হইবে। হযরত ইউসুফ আলাইসাল্লাম আজিজ মিশরের গৃহেই যৌবনে পদার্পণ করিলেন। আজিজ মিশর এতদিনে তাহার চারিত্রিক সততা, গুণ ও জ্ঞান এবং বুদ্ধিমত্তার পরিচয় উত্তমরূপেই লাভ করিয়াছিলেন। তাই তিনি এবার তাহার অর্থ সম্পদ এবং অন্যান্য বৈষয়িক কিছু কাজকর্মের ভার তাহার উপর ন্যস্ত করিলেন। হযরত ইউসুফ আলাইসাল্লাম অত্যন্ত নিষ্ঠা এবং যোগ্যতার সাথে স্বীয় কর্তব্য পালন করিয়া চলিলেন।